Hello, assalamu alaikum সবাইকে. Today I'm gonna be make this kind of cake. I mean, look at this cake. They are so beautiful. So দেরি না করে চলো let's get started. তো কেকের জন্য আমি শুরুতেই হচ্ছে তিনটা ছোট ছোট স্লাইস করে নিয়েছি স্পঞ্জ কেকের. তো এখানে একটু অবশ্যই ক্রিম লাগিয়ে নিতে হবে, কারণ যখন হচ্ছে ক্রিমটাকে সেট করা হয় মানে বেস করা হয় তখন সরে যায় বারবার. সো দ্যাটস ওয়াই আমার সুবিধার্থে আমি একটু বোর্ডের মধ্যে কেক লাগিয়ে নিলাম. অ্যান্ড ওয়ান মোর থিং, টার্ন টেবিলটা ইগনোর করবেন প্লিজ. এটা ওই দিন চকলেট কেক বানানোর সময় অনেক বেশি চকলেট পড়ে গেছিলো, এরপর আর ধোয়ার সময় পাই নাই, আবার ভিডিও মেক করতে হবে. সো নেক্সট টাইম ধুয়ে ফেলবো. তো দেখতেই পাচ্ছেন আমি 2টা লেয়ার অলরেডি করে ফেলছি. অ্যান্ড দিস ইজ দ্য থার্ড লেয়ারটা দিয়ে দিব. এখানে হচ্ছে আমি ভিডিওটা ফাস্ট করে দিই যাতে হচ্ছে ভিডিওটা একটু শর্ট হয়. আসলে এত তাড়াতাড়ি কাজ করা যায় না, কেকের কাজ প্রচণ্ড ধৈর্যের কাজ. আপনি যত বেশি ধৈর্য দিয়ে কাজ করবেন তত বেশি কেক সুন্দর হবে, এটাই স্বাভাবিক. তো দেখতেই পাচ্ছেন আমি ক্রাম কোট করে নিচ্ছি. ক্রাম কোট করে এটাকে মিনিমাম 1 আওয়ারের জন্য তো ফ্রিজে রাখতেই হবে, কজ এখন অনেক বেশি গরম পড়ে, দ্যাটস ওয়াই. অ্যান্ড যদি আপনাদের হাতে সময় না থাকে, অ্যাগেইন আই সেড, যদি ডিপের মধ্যে বেশি মানে একটা ড্রয়ার যদি খালি করে ডিপের মধ্যে 10 মিনিটের মতো রেখে দেন তাহলেও সেট হয়ে যাবে. অ্যান্ড ডিপে রাখলে অবশ্যই 1 ঘন্টার জন্য রাখতে যাবেন না. 1 ঘন্টার জন্য রাখতে গেলে এটা কিন্তু বরফ হয়ে যাবে. তো আমি যেহেতু ভিডিও মেক করি আমি এটাকে 10 মিনিটের জন্য হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো. অ্যান্ড 10 মিনিট শেষ, অ্যান্ড আই এম ডুইং দ্য বেস, মানে বেসের কাজ করতেছি. তো বেস করার জন্য আমি এখানে হচ্ছে হালকা অফ হোয়াইট কালারের একটা ক্রিম নিয়ে নিয়েছি. একদম সাদা নিয়ে নেই, কজ সাদার মধ্যে হচ্ছে একটু বেশি কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে. সো একটু ইয়েলো কালার মিক্স করে হালকা অফ হোয়াইট একটা ভাইব এনে দেন হচ্ছে কেকটাকে বেসটা করে নিচ্ছি. অ্যান্ড বেস করার ক্ষেত্রে হচ্ছে প্রচণ্ড আস্তে আস্তে কাজ করতে হয়. এটা এমন না যে আমি যতটা ফাস্টে দেখাচ্ছি জিনিসটা অত, তো অনেক আস্তে আস্তে কাজ করতে হয়. অ্যান্ড প্যালেট নাইফে যদি ক্রিম থাকে সেটাকে টিস্যু পেপার দিয়ে মুছে দেন আস্তে আস্তে দেন হচ্ছে বেসটা ক্লিয়ার করতে হয়. অ্যাগেইন দেখতে পাচ্ছেন আমার এটা হয়েছে, বাট আবার একটু খুঁতখুত লাগতেছিল, তো আর একটু ক্লিয়ার করে নিচ্ছি সম্পূর্ণটা. তো বেসের কাজ সম্পূর্ণ শেষ. এখন হচ্ছে আমি যে ঘাসগুলো ছিল, তো এখন হচ্ছে ডেকোরেশনের পালা. ডেকোরেশনের জন্য আমি এখানে হচ্ছে একটা সিম্পল নজল নিয়ে নিচ্ছি. এটা দিয়ে নাম বিভিন্ন ধরনের হচ্ছে আছে না, হ্যাপি বার্থডে এটা সেটা লেখে. তো এটা আপনারা পাইপিং ব্যাগ ফোটা করেও করতে পারবেন, জাস্ট একটু সামনে কেটেও ইউজ করতে পারবেন ডিআইওয়াই. বাট ওইভাবে হচ্ছে কি এত বেশি সুন্দরভাবে আসে না রাউন্ডভাবে. তো আপনাদের দেখাতে গিয়ে আমি যে কাজটুকু করছি ওখানে লাগেই নাই, দেন আই রিয়েলাইজ, অ্যান্ড আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে ফেলছি. অ্যান্ড ওপরের হচ্ছে ক্রিমের কাজটা করার জন্য আমি এই টাইপের একটা নজল নিয়ে নিয়েছি. এখানে কোনো নাম লেখা নাই, বাট হিয়ার ইজ লটস অফ মানে ফুলের মতো কাটা কাটা দেওয়া, আমি দেখিয়ে দিছি শুরুতেই. তো আপনারা এই টাইপের একটা নজল ইউজ, অ্যান্ড ভিতরের খালি জায়গাটুকুতে আমি রাউন্ড রাউন্ড করে হচ্ছে ক্রিম বসায় দিব. এভাবে করলে হচ্ছে জিনিসটা অর্গানাইজড লাগবে, সুন্দর লাগবে. অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার মোস্ট অফ দ্য কাজ শেষ. এখন হচ্ছে নন এডিবল কিছু ফ্লাওয়ার অ্যাড করে দেবো এখানে. এগুলো খাওয়া যায় না, নন এডিবল. তো এখানে একের পর এক জাস্ট আমি প্রেস করে দেবো ফ্লাওয়ার্সগুলো. বাট এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে নন এডিবল ফ্লাওয়ার্স না ব্যবহার করে যদি আমি হচ্ছে নজেল দিয়ে বানায় দেন হচ্ছে বসাইতাম, তাহলে কেকটা হচ্ছে আরও বেশি ফুটে উঠতো. কেকটা দেখতে সুন্দর হয়েছে, বাট যদি হাতে তৈরি করা ফ্লাওয়ার্স মানে ক্রিমের ফুলগুলো দেওয়া হতো তাহলে আমার মনে হয়েছে যে আর একটু বেশি সুন্দর লাগতো. তো এই তো আমি এগুলো বসানো প্রায় শেষ. এগুলো বসানো হয়ে গেলে আমার মানে বর্ডারে হচ্ছে কি দিব, কজ এখানে তো এত বড় বড় ফুলগুলো অ্যাডজাস্ট হবে না. তো এখানে দেখতে পাচ্ছেন আমি হালকা পিঙ্ক কালারের একটা শেড নিয়েছি, আর পাইপিং ব্যাগের মাথায় অল্প একটু জাস্ট কাট করে এখানে যেখানে যেখানে খালি মনে হয়েছে সেখানে আমি ক্রিম প্রেস করে দিয়ে দিছি. অ্যান্ড নিচের যে ঘাস আছে এখানে ফুলের মতো করে দেওয়ার জন্য আপনারা যেভাবে ভালো লাগে, লাইক 3টা পাপড়ি, 4টা পাপড়ি, 5টা পাপড়ি, আমি দেখাচ্ছি এই জন্য আমি জিনিসটা এত ভালো দিতে পারতেছি না. তো হিয়ার ইজ দ্য কেক. কেমন লেগেছে অবশ্যই জানাবেন. অ্যান্ড এখানে কিছু হোয়াইট ফ্লাওয়ার দিলে জাস্ট অ্যামেজিং হইতো. বাই বাই.